নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। হাওড়া জেলার ছোট্ট শহর উলুবেড়িয়াতে থাকি। আজকে একটা জায়গায় যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যান, কোনো প্রোগ্রাম ছিল না। এই দেখো, আমাদের উলুবেড়িয়ার নতুন হসপিটাল হচ্ছে, খুব সুন্দর। যাই হোক, তারপর গাড়ি চলে এলো, টুক করে উঠে পড়লাম। উঠে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। চারিদিকটা দেখছি আর উপভোগ করছি, কিন্তু কোথায় যাবো এখনো জানি না। ওই যে দূরে ওই যে লোকটাকে দেখছো, ওই আমাদের এই গাড়ি ভর্তি লোকেদের সবাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করছি, সবাই জিজ্ঞাসা করছে, কেউ বলছেও না যে কোথায় নিয়ে যাচ্ছে। সবাই আমরা তাই কিডন্যাপ হয়ে যাচ্ছি ওর সাথে। কি আর করবো বলো, আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আর গাড়িতে খুব সুন্দর গান হচ্ছিল, সেই গানগুলো শুনতে শুনতে এগোচ্ছি। তোমরাও একটু বাবা। তারপরে দেখি টুক করে একটা প্যাকেট চলে এলো মন জিনিসের। দেখো দেখো প্যাকেটের ভেতরে কি আছে। যাই হোক, খেতে খেতে আমরা সেকেন্ড ব্রিজের কাছে চলে এলাম। সেকেন্ড ব্রিজ দিয়ে গঙ্গাটা দেখার মজাটাই আলাদা, সে তো সবাই জানে। দেখো, একদম পিছনের সিটে বসেছি, কোনো রকমভাবে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু তুলছি। যাই হোক, ভালোই লাগছে মোটামুটি দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে। সেকেন্ড ব্রিজটা তো ভালোই সুন্দর। এরপরেই আমরা চুপ করে চলে এলাম, ওই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল। সাবাস, এই জায়গায় কোনোদিন যেতে পারবো কি জানি না। যখনই যাই তখনই ফোনে একটু করে ছবি তুলি বা ভিডিও করে নিই। তো আমার মনে হয় আমার মতো সবাই তাই করে, স্বপ্নের জায়গা। এর মধ্যে আবার হঠাৎ করে দেখি কলকাতায় আবার পাহাড় কোত্থেকে চলে এলো টুক করে। ওরে বাবা, এ তো বিশাল বড় পাহাড়। তাহলে তো আর পাহাড় দেখতে পুরুলিয়া যেতে হবে না, কলকাতার মধ্যেই দেখা যাবে। তোমরা সবাই বলবে এটাকে কি বলে। রাস্তার মধ্যে এবারে সবার একটু টি টাইম হয়ে গেল, একটু টয়লেট পেয়েছে সবার বললো, তাই রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে দিল। এই দেখো, এই গাড়িটা করে আমরা সবাই এলাম কিডন্যাপিং হয়ে। আর কোথায় দাঁড়িয়েছি এটা দেখো, জলপথ বলে একটা স্টপেজ আছে, তাই দেখলাম। রাস্তাটা হয় কিন্তু অসাম ছিল, একদম সুন্দর রাস্তা। ওই দেখো আরও গাড়িগুলো দুটো চলে আসছে। তার মধ্যেই একটা সুন্দর নদী পেয়ে গেলাম, কি নদীর নাম জানি না আমি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। বিশাল বড়, বিশাল। আমাদের এখানের ওই রূপনারায়ণের মতো হবে মনে হচ্ছে নদীটা চওড়া। আবার দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, কি নদী কি জানি না। যাই হোক, এরমভাবে নদী দেখতে দেখতে আমরা রাস্তার দিকে, গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাবো এখনো বুঝতে পারছি না। এরপরেই বললো গাড়ি থেকে সবাই নেমে পড়ো। একটা জায়গায় কোথায় নিয়ে গেল, নিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে পড়ো। নেমে পড়ে তো আমি তো নেমে পড়লাম, সবাই নেমে পড়লো। নেমে পড়ে দেখি এখানে দুর্গাপূজার মতো ঢাক ঢোল বাজছে, কী ব্যাপার। কাছে যাচ্ছি, গিয়ে দেখছি ঢাক কোথায় বাজছে। তারপর একটু দূরে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখি যে ওরে বাবা, না, এ তো সত্যি সত্যি ঢাক বাজছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে মিউজিক চালিয়েছে হয়তো। এই যে লোকটা বললো দুজন করে ভেতরে যাও, কিন্তু কি বলো তো, আমরা তো বাঙালি, দুজন বলেছে মানে আমরা 10 জন চলে যাব। ওই দেখো না, দুজন যাওয়ার কথা হচ্ছে, সাথে সাথে সবাই চলে যাচ্ছি। এবারে নিশ্চয়ই তোমরা এই পোস্টারটা দেখে বুঝতেই পেরেছো আমরা কিসে এসেছি। এই দেখো পেঙ্গুইন ট্যাঙ্কের একটা ডিলার মিট ছিল, সেই মিটেই আমরা সবাই গিয়েছিলাম। হঠাৎ করেই প্রোগ্রাম, কোনো প্ল্যানিং ছিল না। এই যে দেখো। যাই হোক, রিসর্টের ভেতরে ঢুকছি। কি রিসর্ট এখনো বলতে পারছি না, নামও দেখতে পাচ্ছি না কোথাও লেখা আছে কি, কিন্তু সব টেবিল নিয়ে সারি করে বসে রয়েছে। কিন্তু ভেতরটা ঢুকে এই সঙ্গে সঙ্গে এই দাদা বললো, স্যার একটা ড্রিঙ্ক নিয়ে নিই। ড্রিঙ্ক মানে আমি তো চমকে গেলাম, কিসের ড্রিঙ্ক। তারপর দেখলাম না, এ তো একটা কি লেবু টেবু দিয়ে শরবত করেছে মনে হচ্ছে। তারপর শরবতটা আমরা সবাই খেয়ে নিলাম ঘট করে। খেয়ে নিয়ে এবারে চারিদিকটা একটু উঁকি ঝুঁকি মেরে দেখছি, ওরে সাবাস,
এটা দারুণ সুন্দর।